আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি। সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই খুনিরা যে খুনগুলো করেছে, আমরা একটু আগে একটা ছবি দেখলাম যে মাথা থেকে মস্তিষ্ক আলাদা করে পাশে রাখা হয়েছে, সেভাবে তাকে কবর দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে পেট থেকে তার সমস্ত নাড়িভুড়ি আলাদা হয়ে গিয়েছে। ওই একটা লাশকে দুইজন পুলিশ একটা গাড়িতে তুলে ছুঁড়ে মারছে, আবার সেখান থেকে সেই লাশ পড়ে যাচ্ছে। একটা ভ্যানের উপরে 10-15টা লাশ এভাবে স্তূপ করা হয়েছে, সেগুলো একটা প্লাস্টিক দিয়ে ঢাকা হচ্ছে এবং পরিশেষে সেটিকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে। এমন মানে নরপিশাচের মতো, কীটের মতো খুন যেই মানুষটা যার হুকুমে হয়, সেই মানুষটার গল্প এই বাংলাদেশে কিভাবে হয়, সেই মানুষটার পক্ষে সাফাই গাওয়া এই বাংলাদেশে কিভাবে হয়। রাজনীতি থাকতে পারে, দল থাকতে পারে, কিন্তু এই খুনির নাম এই বাংলাদেশে কিভাবে উচ্চারিত হয়। আমরা আপনাদেরকে জাস্ট একটা জিনিসে অনুরোধ করব, এই খুনির নাম এখনও যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায়, স্ট্যাবলিশ করতে চায়, আপনারা সেই খুনির যারা দোসর আসলে তাদেরকে এই জিনিসগুলো দেখান, যে যার আসলে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, মানে এদের যে এই যে আর্তনাদগুলো, এই আর্তনাদগুলো আমরা আপনারা পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন, কারণ পৃথিবীর কোনো কিছু দিয়ে এগুলো পূরণ করা সম্ভব নয়। আমরা আসলে ভাই আমাদেরও ইমোশন আছে, আমাদেরও চোখ দিয়ে পানি আসতে চায়, আমরা সর্বোচ্চ কষ্ট করে সেই পানিটাকে আটকে রাখি এই কারণেই যে আমাদের চোখ দিয়ে পানি পড়ে আমরা যদি দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের এই যে হাজার হাজার ভাই বোনেরা রয়েছে, বাবা মা রয়েছে, তারা তো দুর্বল হয়ে যাবে। আমরা চাইলেও এটা পারি না। আমাদের নিজেদের সব কিছুর বিরুদ্ধে গিয়ে আমাদের চোখের পানি আমাদের আটকে রাখতে হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে এই বাংলাদেশে মত পার্থক্য থাকবে, দলের বিভিন্ন ধরন থাকতে পারে, কিন্তু যারা এই খুনগুলো করেছে, আপনি এই যদি খুনগুলোর ধরনগুলো দেখেন, এক বাবা আমাকে বলছে যে আমার এক ছেলেকে হত্যা করার জন্য কতগুলো বুলেট দরকার। তার শরীরে 5 থেকে 6টি বুলেট রয়েছে, যেগুলো শরীরে এক পাশ থেকে আরেক পাশ বিদ্ধ করে চলে গেছে। তার শরীরে যে ছোড়রা বুলেটগুলো, এগুলো রয়েছে অন্তত কয়েকশো। একটা মানুষকে মারার জন্য কত বুলেট দরকার। তার মস্তিষ্ক মাথা থেকে আলাদা হয়ে গিয়েছে, তার শরীরের বিভিন্ন অঙ্গগুলো ভিতর থেকে দেখা যাচ্ছে। এই যে কাজগুলো করেছে, তাদের পক্ষে এই বাংলাদেশে যারা এখনও কথা বলছে, আমরা মনে করি এরা হচ্ছে ওই কিট, যেই কিটগুলো এতদিন ওই খুনি হাসিনা লালন করেছিল। আমাদের শুধু খুনি হাসিনাকে মানে ওই ফাঁসির দড়িতে ঝুলালে হবে না, এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে এই কিটদের যদি আবার পাখা গজায়, তাহলে আজকে থেকে 1, 2, 5 বছর পরে হোক, আমাদের যারা শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে, তাদের উপর তারা আবার ঝাঁপিয়ে পড়বে, যেভাবে যারা 5ই অগস্টের আগে ওই 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই ঝাঁপিয়ে পড়েছিল। আমরা হসপিটালগুলোতে দেখেছি, ইমার্জেন্সি গেটে, যেখানে আমার একজন রক্তাক্ত ভাই চিকিৎসা নিচ্ছে, ওই জায়গায় ঢুকে তারা গুলি চালিয়েছে। তো এই নরপিশাচরা দেখবেন কবরে গিয়ে গুলি চালাবে। তাদের এই যে তারা তো প্যাথোলজিক্যাল খুনি, তারা এক একজন। যেই খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না।